হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সবার সুস্থতা কামনা শুরু করতে যাচ্ছে আমাদের আজকে ঝটপট রেসিপি। অনেকগুলো রেসিপি একসাথে দেখাবো, আশা করি ভালো লাগবে। নিপা কুসনিয়া চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসলাম ঝটপট রেসিপি 1-এ। প্রথমে আমরা আলু সিদ্ধ করে নিয়েছি, তারপর ছিলে নিয়েছি, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিয়েছি ময়দা এবং ক্রিসপি হওয়ার জন্য দিয়ে দিলাম চালের গুঁড়ি এবং দিয়ে দিচ্ছি লবণ। মশলা হিসাবে যা দিচ্ছি দিয়ে দিব মরিচ গুঁড়া, দিয়ে দিব হলুদ গুঁড়া এবং গরম মশলা গুঁড়া এবং সাথে দিয়ে দিব অল্প একটু জিরা গুঁড়া। দেওয়ার পরে আমরা ভালো মতো এগুলোকে একসাথে ম্যাশ করে নিব। অবশ্যই হাত ধুয়ে তারপরে ম্যাশ করতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন সেগুলো ভালো মতো ম্যাশ না হয়ে যায়। আলুটা যেমন সামান্য গোটা গোটা থাকে, তাহলে এই বড়াটা খেতে আসলে দারুণ সুস্বাদু লাগবে। তারপর আমরা চলে গেলাম চুলার কাছে যাওয়ার পরে আমরা যখনই দেখব তেল গরম হয়ে গেছে তখন আমরা আগুন সামান্য কমিয়ে দিব। তার আগে ফুল আঁচে আমরা তেলটাকে গরম করে নিব। তারপর শেপ করে করে এইভাবে আমরা আলুর বড়াগুলো বা আলুর পাকোড়াটা বানিয়ে নিব। তারপর যখন দেখব এক সাইড হয়ে গেছে তখনই উল্টে পাল্টে আমরা এগুলোকে দিয়ে দিব। ভিতর হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যেন ভিতর থেকে এই বড়াগুলো হয়ে যায় তার জন্য অপেক্ষা করব। এক পাশ হয়ে গেছে তাই আমি উল্টে দিচ্ছি অন্য পাশ হওয়ার জন্য। যখন এইভাবে একটা গোল্ডেন কালার চলে আসবে তখনই বুঝে ফেলবো এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে, নামিয়ে ফেলবো। চা বা কফির সাথে দারুণভাবে এটা জমে যাবে এই নাস্তাটি। চলে যাচ্ছি নাম্বার 2 রেসিপিতে। এখন আমরা এখানে ছোট ছোট রুটি বেলে নিচ্ছি। আটার সাথে ও সামান্য পরিমাণ তেল এবং লবণ এবং পানি দিয়ে একটা কাই তৈরি করে নিয়েছিলাম। 15 মিনিট রেস্টে রেখেছিলাম। তারপর ছোট ছোট লেচি কেটে আমরা রুটি আকারে করেছি। তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি ডাল ভর্তা এবং ফুল একটা ডালের পুরির একটা রেসিপি আছে আমার চ্যানেলে, সেটা আমি লিংক দিয়ে দিব, অবশ্যই দেখে আসতে পারেন। তারপর আমরা এটাকে আবার গোল গোল করে আবার একটা ছোট রুটির মতো বানিয়ে নিচ্ছি, তাহলে হয়ে যাবে আজকের ডাল পুরি। অবশ্যই এখানে শুকনো আটা বা ময়দা দেওয়া যাবে না, তেল দিয়েই এটা রুটি বেলতে হবে। ছোট ছোট রুটি বেলে নিব। তারপর আমরা চলে গেলাম আবার চুলাতে। যখনই তেল গরম হয়ে যাবে ডুবো তেলের মধ্যে এপাশ ওপাশ উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিব। এইভাবে গোল্ডেন কালার চলে আসলে বুঝে ফেলবো এটা হয়ে গেছে ডালপুরি। হোটেলে চাইতে টেস্টের দিক দিয়ে কোনো অংশে কম নয় এই ডালপুরিটি। চলে আসলাম নাম্বার 3। এবার আমরা বানাবো পাকোড়া, ফুলকপির পাকোড়া, যেটা সন্ধ্যার নাস্তায় খুবই মজাদার। মশলা হিসাবে যা নিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, লবণ এবং নিয়েছি ময়দা এবং সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি ক্রিসপি হওয়ার জন্য। চাইলে আপনি চালের গুঁড়ি দিয়েও তা করতে পারেন। তারপর আমি এটাকে একটা ভালো ব্যাটার বানিয়ে নিচ্ছি। ফুলকপি পাকোড়ারও একটা ফুল ভিডিও আমার এই চ্যানেলে আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন, আই বাটনের লিংক দিয়ে দিব। তারপর ফুলকপিগুলোকে এই ব্যাটার মধ্যে ডুবিয়ে ডুবো তেলে আমরা ভেজে নিব। আগুন প্রথম অংশে আমরা রাখবো হাই ফ্লেমে। তারপর যখন তেলটা ভালো মতো গরম হয়ে যাবে তখন আমরা কমিয়ে ফেলবো আগুন। ভালো মতো এটা আমরা দিয়ে দিলাম তেলের মধ্যে। যখনই গরম হয়ে যাবে তখন উল্টাবো। তার আগে ঠান্ডা থাকতে এগুলোকে আমরা নাড়াচাড়া করব না। যদি ঠান্ডা ফুলকপি থাকতে নাড়াচাড়া করি তাহলে ফুলকপি ব্যাটারগুলো ভালো মতো লাগবে না এই ফুলকপির মধ্যে। তারপর ভালো মতো নেড়েচেড়ে এই ফুলকপিগুলোকে আমরা এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নিয়েছি। সসের সাথে খেতে জাস্ট জমে যাবে, খুবই দারুণ নাস্তা। চলে গেলাম আমরা নাম্বার 4-এ। দেখতে পাচ্ছেন আমরা রুটি বেলে ফেলেছি। এটা ডালপুরির মতনই করে আমরা সেই কাইটা তৈরি করে নিয়েছিলাম, রুটি বেলে ফেললাম। তারপর এখানে পেঁয়াজ এবং মরিচ কুচি একসাথে করে রেখেছি। তারপর ভালো মতো রুটিটা পাতলা করে একটু বড় করে বেলে নিয়েছি। তারপর একটা ডিম ভেঙে নিলাম, এটা বানাবো আমরা মোগলাই। ডিম দিয়ে মোগলাই আমরা বানাচ্ছি। তারপর সেগুলো ছিটিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচগুলো। তারপর অল্প একটু ডিম দিয়ে সেটাকে ভালো মতো ছুটিয়ে নিচ্ছি। ডিম আপনার প্রয়োজন অনুসারে যতটুকু, একটা ডিম দিয়েও বানানো যায়, 2টা ডিম দিয়েও বানানো যায়। তারপর সেই মতো আমরা ভাজ করে, দেখতেই পেলেন কিভাবে ভাজ করেছি। ভাজ করার পরে ডুবো তেলে এগুলোকে ভেজে নেব। হয়ে গেল আমাদের মোগলাই। দারুণ, তাই না? এখন আমরা চলে যাব নাম্বার 5, ঝটপট রেসিপি 5-এ চলে আসলাম। এখানে আমরা কেটে নিয়েছি বাঁধাকপি কুচি কুচি করে, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি। মশলা হিসেবে যেটা দিচ্ছি সেটা দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। তারপর এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি দেওয়ার পর দিয়ে দিলাম ময়দা
এখানে চালের গুঁড়ির পরিবর্তে আপনি চাইলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। একটা সুন্দর ঘ্রাণের জন্য আমরা দিয়ে দিলাম ধনিয়া পাতা। দেওয়ার পর ভালো মতো এগুলোকে একসাথে মেখে নিব। একসাথে মাখার পরে এগুলো রেস্টে রাখার দরকার নেই, রেস্টে রাখলে পানি বের হয়ে যাবে বাঁধাকপি থেকে। তারপর সোজা আমরা চলে যাব চুলাতে গিয়ে আমরা তেল দিয়ে দিব কড়াইতে। যখন তেল গরম হয়ে আসবে এভাবে ছোট ছোট করে এগুলো আমরা দিয়ে দিব তেলের মধ্যে। এক পাশ যখনই হয়ে যাবে উল্টে পাল্টে দিয়ে দিব অন্য পাশ ভাজার জন্য। এটা সন্ধ্যার নাস্তাতে খুবই ভালো এবং বিশেষ করে বাচ্চাদের জন্য সবজি হিসেবে খুবই পুষ্টিকর একটি খাবার। এটা চলে গেলাম আমরা নাম্বার 6 ঝটপট রেসিপিতে। চলে আসলাম আলু পাকোড়া নিয়ে। একটু বড় বড় করে আলুগুলো কেটে নিব। সাথে দিয়েছি পেঁয়াজ কুচি, মশলার জন্য হলুদ গুঁড়া এবং দিয়েছি 5 ফোড়নের গুঁড়া। দেওয়ার পরে সামান্য পরিমাণ লবণ এবং ময়দা দিয়েছি আঠালো হওয়ার জন্য। তারপর দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা। ভালো মতো এগুলোকে মেখে নিচ্ছি একসাথে। এগুলো ফুল ভিডিও আছে, আমি সব কয়টা যতগুলো ফুল ভিডিও আছে আমি উপরে আই বাটনের লিংক দিয়ে দিব, চাইলে আপনি অবশ্যই এগুলো দেখে আসতে পারেন। তারপর ভালো মতো মাখিয়ে নিলাম। আবারও চলে গেলাম চুলার মধ্যে। যখনই তেল গরম হয়ে গেল আমরা শেপ করে করে এইভাবে দিয়ে দিব। আপনি আপনার পছন্দ মতো শেপ করে এগুলো তেলের মধ্যে দিতে পারেন। যখনই এক পাশ হয়ে যাবে তখন ওপাশ উল্টে দিব, তারপরে নামিয়ে ফেলবো। হয়ে গেল তো আরেকটা রেসিপি। এগুলো সসের সাথে, চায়ের সাথে, কফির সাথে খেতে দারুণ লাগে। এখন ঝটপট রেসিপির সাথে চলে আসলাম। তারপর একটা কাই তৈরি করে নিয়েছি। এখানে নিয়েছি ময়দার মধ্যে সামান্য পরিমাণ লবণ এবং দিয়ে দিয়েছিলাম তেল। তারপর তেল দেওয়ার পরে ভালো মতো মেখে নর্মাল পানি দিয়ে একটা কাই তৈরি করে নিচ্ছি রুটি বেলার জন্য। যখন আমরা কাইটা 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, তারপর খুব নরম একটা সফট মসৃণ ডো তৈরি হয়েছিল। তারপর এখানে একটা রুটি বেলে নিচ্ছি। ভালো মতো গোল করে রুটিটা আমরা বেলে নিব। তার মধ্যে এখন আমরা দিয়ে দিব একটু সামান্য তেল। তেল দেওয়ার কারণ হচ্ছে আমরা এর ভিতরে যে ভর্তাটা বা যে উপাদানটা তৈরি করেছিলাম সেটা দেব, সেটা যেন ভালো মতো রুটির মধ্যে লেগে যায়। তার জন্য আমরা দিয়েছি একটা স্প্যাচুলার সাহায্যে সেই ভর্তাগুলো দিয়ে তারপর ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি ভালো মতো যেন সব জায়গায় লেগে যায়। তারপর এটা আমরা গোল একটা রোল তৈরি করে নিচ্ছি। গোল রোল তৈরি করতে হবে একটু টাইট করে করে। এটা আসলে বলে দেওয়ার কিছুই নেই, এটা দেখে দেখে শিখতে হবে। একটু টাইট করে আমরা একটা রোল করব এবং দুই সাইডে যেন বের না হয় তার জন্য একটু সিল করে দিব। যদি আপনার ভালো মতো সিল না হয় তাহলে অল্প একটু পানির সাহায্যে সিল তৈরি করে নিতে পারেন। তারপর একটা চামচ কিংবা ছুরির সাহায্যে এইভাবে শেপ করে করে কেটে নিতে পারেন। তো আমি একটু ছুরির সাহায্যে ভালো মতো এভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে সামান্য পরিমাণ ময়দা দিয়ে এই জায়গাটাকে ভালো মতো ড্রাই করে নিচ্ছি। তারপর হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে দিলে একটু বিস্কুটের মতো গোল গোল শেপ আসে, দেখতে ভালো লাগে এবং ভাজাটাও খুব ভালো হবে। তারপর আমরা চলে যাব একটা ব্যাটার তৈরি করতে। এটা যখন হয়ে যাবে তারপর আমরা একটা ব্যাটার তৈরি করব, একটা গোলা তৈরি করে নিব। তার জন্য আমরা দিয়ে দিলাম ময়দার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়েছি। লবণ দেওয়ার পর মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম নর্মাল পানি দেওয়ার পরে আমরা একটা চামচের সাহায্যে ভালো মতো এটা ঘেটে ঘুটে দিচ্ছি। এটা গোলা তৈরি করে নিচ্ছি। এই গোলার মধ্যে আমরা সেই তৈরি করা রুটির টুকরোগুলোকে এখানে দিয়ে দিব। তারপর দেওয়ার পরে আমরা গরম তেলের মধ্যে এটা আমরা ভেজে নিব খুব সুন্দর মতন। এটা আসলে সন্ধ্যার নাস্তাতে খুব সহজেই খুব ভালো মতো তৈরি করা যায়, তাই আপনি চাইলে এই রেসিপিটি ফলো করতে পারেন। আমি আই বাটনের লিংক দিয়ে দিব, আপনি পুরোটা ফলো করে বানালে খুবই ভালো হবে এবং খেতে খুবই সুস্বাদু হবে। এপাশ ওপাশ ভালো মতো গোল্ডেন কালার হয়ে আসলে আমরা সেটাকে নামিয়ে ফেলবো। হয়ে গেল সুস্বাদু এই পিঠাটি। তারপর আমরা চলে গেলাম নাম্বার 8-এ। নাম্বার 8-এ আমরা যেটা করব সেটা একটা পিঠা তৈরি করব। তার জন্য দিয়েছি পানির মধ্যে পেঁয়াজ এবং মরিচ, আদা বাটা, রসুন বাটা এবং দিয়ে দিলাম হলুদ বাটা। সব কিছু একসাথে দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে মশলাগুলোকে ভালো মতো ঘেটে আমরা সিদ্ধ করে নিব। তারপর আমরা পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ি। চালের গুঁড়ি যখন দিব তখন অবশ্যই মনে রাখতে হবে যেন আগুনটা একটু
একদম অল্প আছে, মানে একদম কম আছে যেন থাকে। তারপর একটা চামচ দিয়ে এইভাবে ভালো মতো আমরা মিশিয়ে নিব সেই মশলাগুলোর সাথে চালের গুঁড়িগুলো। তারপর যখন একটু রান্না হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলার পরে আমরা একটু যখন ঠান্ডা হয়ে যাবে, পুরোপুরি ঠান্ডা হবে না, আবার অল্প যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা হাত দিয়ে ওগুলো ভালো মতো মথে নিব। মথে নেওয়ার পরে আমরা একটু পুরোভাবে, বেশি পুরো না, হালকা পুরোভাবে একটা রুটি বেলে ফেলবো। তারপরে যে কোনো কিছু দিয়ে এইভাবে যদি পিঠা কাটার কিছু থাকে ওগুলো দিয়ে শেপ করে করে কেটে নিতে পারেন, আবার স্টিলের গ্লাস দিয়েও কাটা যাবে। খুব সুন্দর সুন্দর শেপ আপনি নিজে চাইলে দিতে পারেন। দেওয়ার পরে আমরা ডুবো তেলে এগুলো নিয়ে ভেজে ফেলবো। এগুলো আপনি চাইলে 3-4 দিন সংরক্ষণ করেও খেতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য আজ অসংখ্য অসংখ্য ধন্যবাদ।